নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে স্পেশাল অন্যরকম অন্য স্বাদের একটা পায়েস, ছানার পায়েস তৈরি করতে আমি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা নেওয়ার পরে আমি দুধের মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি ছিনা নিয়েছি এবং গুড়ের বাতাসা নিয়েছিলাম। বাতাসা দিয়ে আমি পায়েসটা সম্পূর্ণ করব। সামান্য পরিমাণে চিনি দেবো। দুধটা বেশ ঘনত্ব হয়ে এলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াতে যখনই ঘনত্ব হয়ে যাবে দুধটা, সেই সময় আমি ছানাটা দিয়ে দেবো। ছানা দেওয়ার পরে আবার বেশ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। বেশ ভালোভাবে জাল দিয়ে নাড়াতে দুধের ঘনত্ব অনেকটাই কমে আসবে। বেশ ভালোভাবে নাড়তে যখন দেখলাম যে ঘনত্ব কমে আসবে, তখন আমি বাতাসাটা দিয়ে দেবো। বাতাসা দেওয়ার পরে গুড়ের বাতাসা দিয়ে দেওয়া হলো। গুড়ের বাতাসা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। কালারটা কত সুন্দর আসে। আর সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেবো। বেশ ভালোভাবে নাড়ার পরে ওইদিকে আমি দুধ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম 100 মতন গোবিন্দভোগ চাল, সেই চালটাকে দিয়ে দেওয়া হলো। চাল দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিতে হবে। কত সুন্দর পায়েসটা দেখুন, ঘনত্ব ফুটতে যখনই দুধ এবার জাল দিতে মরে আসবে। এইভাবে আপনারা পায়েস তৈরি করে একবার দেখবেন, নতুন স্বাদের, খুব সুন্দর খেতে লাগে। আমি তৈরি করেছি, আপনারা একবার তৈরি করে দেখবেন।